এই মোবাইল এগুলোর বরকতে বলছি, আপনাদের অনেকের এই প্রশ্ন, ইসলামী আন্দোলন ঐক্য থেকে বের হয়ে গেল কেন? এই একটা বাক্য বলি, শুধু একটা বাক্য, আপনার ভালো লাগলে রাখেন, না লাগলে ফেলে দিয়েন। ইসলামী আন্দোলন ঐক্য থেকে বের হয়ে, ইসলামী আন্দোলন ঐক্য থেকে বের হয়ে চরমনাই দলটা হেরে গেছে, ইসলাম জিতে গেছে। কি বলছি বলেন বলেন। দল থেকে বের হয়ে চরমনাই হেরে গেছে, ইসলাম জিতে গেছে। সুবহানাল্লাহ কোন কি কইছি কোন? দল থেকে বের হয়ে ইসলাম জিতে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো আমি আর আপনি হারলেই কি, আর আমি হারলেই কি, ইসলাম জিতে গেছে। সুবহানাল্লাহ বলেন। বল কি জিতে গেছে বলেন? ইসলাম। এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, দারুল দেওবন্দের কাছেই তার মাকবারা, আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে। হযরত মাওলানা মিয়া হাফেজ আসগর হাসান আসগর হুসাইন, হযরত হাকিমুল উম্মতের খলিফা ছিলেন। একবার হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা হয়েছে, একটা জমিন সংক্রান্ত দাঙ্গা, হিন্দু মুসলিম দাঙ্গা, জমিন সংক্রান্ত। মুসলমানদের দাবি হলো এই জমিনটা মসজিদের, হিন্দুদের দাবি হলো এই জমিনটা হলো মন্দিরের। এই দাঙ্গা ঝগড়া গেছে আদালত পর্যন্ত। আদালতে যাওয়ার পরে আদালতের জজ সাহেব বললেন, একটা প্রস্তাব করি আমি, যদি মিয়া আসগর হুসাইন যদি এই আদালতে আসে, উনি যদি মুসলমানদের পক্ষে দাবি করে, আমি দিয়ে দেব। মুসলমানরা তো খুশি খুশি বাগ হয়ে গেছে। মিয়া আসগর হুসাইনের কাছে গেলেন, হযরত জি এই মাজারা, এই ঘটনা, এই জমি যদি আপনি বলেন আমাদের মুসলমানদের, জজ এটাকে দিয়ে দিবে। যদি আপনি বলেন হিন্দুদের, জজ হিন্দুদেরকে দিয়ে দিবে। এবার আপনি কি করবেন আপনি জানেন। আচ্ছা চলো, জজের সাথে তারিখ লো, কোন দিন শুনানি হবে। শুনানির দিন মিয়া আসগর হোসেন স্টেজে উঠলেন, জজের চেয়ারে মিয়া আসগর হোসেন কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বললেন, যদি মুসলমানদের জায়গা হয় হিন্দুদেরকে দিবেন না, যদি হিন্দুদের জায়গা হয় মুসলমানদেরকে দিবেন না। বাহ বাহ, জজ সাহেব রায় দিয়ে দিলেন হিন্দুদের জায়গা। হিন্দুরা হাতে তালি দিল, মুসলমান মাথা নিচু করে বের হয়ে আসলো। জজ সাহেব বললেন, ইসলাম জিত গয়া, মুসলমান হার গে। মুসলমান হেরে গেছে কিন্তু ইসলাম জিতে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলুন তো দেখি। মুসলমান হেরে গেছে কিন্তু ইসলাম জিতে গেছে। আমরা আপনাদের কাছে লাগছে আপাতত আমরা হেরে গেছি, আপাতত আমরা হেরে গেছি, আপনাদের কাছে লাগছে। সকলের কলিজায় ব্যথা আছে, আছে না নাই বলেন? আমার হৃদয়ে ব্যথা, হুজুরের হৃদয়ে ব্যথা, ইনার হৃদয়ে ব্যথা, আপনাদের সকলের হৃদয়ে ব্যথা, আছে না নাই? লেকিন ইনশাআল্লাহ অচিরেই ফল পাবেন, দেখবেন মুসলমান হেরে গেছে, ইসলাম জিতে গেছে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই 5 বছর আমরা গেলাম না, এই 5 বছর আমরা গেলাম না, কি হবে? গত 50 বছরে যাই নাই তো কি হয়েছে? লেকিন আমার ইসলামকে ছোট করে, আমার ইসলামকে খাটো করে, আল্লাহর আইনকে ছোট করে, আল্লাহর আইনকে ছোট করে, আল্লাহর আইনের পরিবর্তে ইনসাফ শব্দ দিয়ে যাব না আমরা হুকুমতে। কি বলছি হুজুর বলেন? না, ইনসাফ ইসলাম নয়, ইনসাফ ইসলাম নয়, শুধুই ইনসাফ ইসলাম নয়। শুধুই ইনসাফ যদি ইসলাম হইতো, আমেরিকাতে ইনসাফ আছে, ভারতে আমেরিকাতে ইনসাফ আছে, ব্রিটেনে ইনসাফ আছে, লেকিন ইসলাম নাই। আরে কি বলছি বলেন? পশ্চিমাদের শব্দ এটা, না না ইসলামে ইনসাফ, ইনসাফ ইসলাম নয়। বুঝাতে পারলাম না তো মনে হয়, না কি বুঝছেন বলেন? ইনসাফ ইসলাম না, ইসলাম ইনসাফ। ইসলামকে বাদ দিয়ে আবার কিসের ইনসাফ? ইসলাম ইজ দা ইসলাম, ইসলামে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। কি বলছি কিছু বুঝছেন? কি বলছি? এই জন্য আমরা ইসলামেই কায়েম করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনসাফ কায়েম করবেন না ইসলাম কায়েম করবেন? যদি ইসলাম কায়েম হয় ইনসাফ কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। যদি ইসলাম ছাড়া ইনসাফ হয় না, না এটা পশ্চিমাদের স্বপ্ন পুরা হবে, ইসলাম হবে না। কি বলছি বলেন? এটা পশ্চিমাদের স্বপ্ন পুরা হবে, ইসলাম পুরা হবে না।
মনে বুঝতেছেন কেউ কিছু? রাগ করতেছেন কেউ? বলেন ইসলাম, ইসলাম, বলেন ইসলাম। এক চুল ইসলাম ছেড়ে দিয়ে ইসলাম হবে না। কি বলছি, কি বলছি? স্টেজে বসা ছিলাম আমি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তাআলা আলামিন সংস্থার বয়ানে, আমি হুজুরের পাশে বসা ছিলাম। সেদিন আমি একটা কাজ করছিলাম, আমার পকেটে যা ছিল সব হুজুরকে দিয়ে দিয়েছি। পকেটে হাত দিয়ে যা ছিল পুরোটা দিয়ে দিয়েছি হুজুরের এক বক্তব্যের কারণে। হুজুর বলতেছে এক চুল ছাড় দিব না, এক চুল। সেখানে আবার গোটা ইসলাম শব্দকে বাদ দিয়ে, আন আকিমুদ্দিন শব্দকে বাদ দিয়ে, ইসলামের সবটাকে বাদ দিয়ে শুধুই সাম্য আর ইনসাফ, না এটা ইসলামের শব্দ নয়। আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ এই 5 বছর পারলাম না, ইনশাআল্লাহ এদেশে ইসলামই আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন শুধু ইনসাফ কি নয়, শুধু সাম্য কি নয়, বলেন শুধু সাম্য কি নয়, বলেন শুধু শান্তি ইসলাম নয়, ইসলাম শান্তি, শান্তি ইসলাম নয়। তাহলে তো আমেরিকাতে বহুত শান্তিতে আছে, আমেরিকাতে বহুত ইনসাফ আছে, বলেন না ইসলাম নাই। আমরা কি আমেরিকার ইসলাম চাই, আমেরিকার ইনসাফ চাই, না মদিনার ইসলাম চাই? কি চাই বলেন? আমরা তো মদিনার ইসলাম চাই না, আমরা আমেরিকার ইনসাফ চাই না, আমরা আমেরিকার ইনসাফ চাই না। বলেন বলেন আবার বলেন, আমরা আমেরিকার ইনসাফ চাই না। এদের সুবাদে বক্তব্যটা স্পষ্ট করে দিলাম। আচ্ছা, কতদিন কলিজার ব্যথা চলতেছে, বলতে পারছি না, বলতে পারছি না, অজাহাত করতে পারতেছি না। আমি কি বুঝাইতে পারছি? বলেন আমরা ইনসাফ চাই না ইসলাম চাই? আমেরিকাতে কি আছে, জাপানে কি আছে, চীনে কি আছে, উত্তর কোরিয়াতে কি আছে, দক্ষিণ কোরিয়াতে কি আছে? ইনসাফ আছে? আছে। ইসলাম আছে? রোমে, রোমে ইসলাম আছে না ইনসাফ আছে? রোম শহরে আজ আশ্চর্য বিষয়, ইটালির রাজধানী রোম, পত্রিকা যেই কোনো দ্রব্য যদি কেউ বেচতে চায়, যদি কেউ বেচতে চায়, সে রাস্তার পাশে ওই বস্তুটা যদি রেখে যায়, শুধু একটা কাগজে লিখে দিছে 100 টাকা, মাসালান 100 ইউরো, ওই বেটা ওই বস্তুটা উঠে লয়ে গেছে গা, ওই জায়গাতে 100 ইউরো থুয়ে দিছে, ওইতে বিকেল বেলা এসে লয়ে গেছে গা। আপনি বলেন এর থেকে ইনসাফ আর কি দুনিয়াতে? মনে হয় বুঝেন না। এখন এরা কোন জান্নাতে যাবে, কোন জান্নাতে যাবে? কেন? ইনসাফ আছে না নাই? লেকিন তাহলে বোঝা গেছে ইনসাফ, শুধু ইনসাফ এটা ধোকার শব্দ। এটা কিসের শব্দ বলেন? না, শব্দ পাল্টানোর কোনো সুযোগ নাই। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, শব্দ পাল্টানোর সুযোগ নাই। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, শব্দ পাল্টানোর সুযোগ নাই। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইসলামিক বলতে হবে। আমি ইসলাম চাই, বলেন আবার বলেন আমি ইসলাম চাই, বলেন আমি কি চাই? হ্যাঁ, ইসলাম যদি হয়ে যায় সাম্য হয়েই যাবে, ইসলাম যদি হয়ে যায় ইনসাফ হয়েই যাবে, ইসলাম যদি হয়ে যায় প্রত্যেকে প্রত্যেকের হক পেয়ে যাবে, ইসলাম যদি হয়ে যায় রাস্তায় রাস্তায় আর কি বলবো, রাস্তায় আর 14 নম্বরের ইট দিবে না, ইসলাম যদি হয়ে যায় ঠিকাদার আর রাডের পরিবর্তে বাঁশ দিবে না, ইসলাম যদি হয়ে যায় কাবিখার টাকা আর কেউ খাবে না, ইসলাম যদি হয়ে যায় দারিদ্রদের টাকা আর কেউ খাবে না। ইসলাম হলে কি কি হবে? সব হবে। আর ইসলাম না হয় যদি সব হয়, তাহলে আমরা ইসলাম চাই না বাকি সব চাই? বুঝে বলেন, ইসলাম চাই না বাকি সব চাই? এই জন্যই আপাতত দৃষ্টিতে আপনারা ভাবতে পারেন কেন 11 দল থেকে বের হয়ে গেল? যদি একজনও থাকি আমি একজন, আর ইসলাম থাকে আমার নাজাতের জন্য যথেষ্ট। কি বলছি বলেন? কি চাই? আবার বলুন কি চাই? ইনসাফ। আমরা বুঝি ইনসাফ চাই না, আমরা ইসলাম দিয়ে ইনসাফ চাই। সুবহানাল্লাহ বলেন না? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? আমরা ইনসাফ চাই না, চাই না? শুধু ইনসাফ না ইসলাম? জোরে বলেন।
আমরা ইসলাম চাই, ইসলামের ভিতরে ইনসাফ, আমরা সাম্য চাই, ইসলামের ভিতরে শান্তি, আমরা নারীর অধিকার চাই, ইসলাম যে নারীর অধিকার দিচ্ছে আমরা সেটা চাই। সেটা ছাড়া যতই বক্তৃতার ফানুস উড়ান, ধোঁকা। এই জন্য আপাতত মুসলিম হেরে গেছে, ইসলাম জিতে গেছে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করেন। আল্লাহ এই আওয়াজ সারা বাংলাদেশের প্রতিটা মানুষের কানে কানে পৌঁছিয়ে দেন। রব্বে কারীম, আমি যেন ধোঁকা খেয়ে না যাই। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা তাগুররান্নাকুম বিল্লাহিল গারুর। দুনিয়ার রঙিন ফানুস যেন তোমাকে ধোঁকা না দেয়, তোমাকে যেন কি না দেয়, ধোঁকা না দেয়। হইলাম না এবার এমপি, হইলাম না এবার এমপি, হইলাম না এবার এমপি, লেকিন আমি ইসলাম চাই। আমি কি চাই বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ফজর ওয়ালা বানায়া দেন। হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে ফজরের ওয়াজ হতো না, সেখানে ওয়াজ হতো তাহাজ্জুদের। বুঝলেন? আপনাদের আকাবের ফজরের ওয়াজ করতো না, তাহাজ্জুদের ওয়াজ করতো। কিন্তু এখন আমরা কিসের ওয়াজ করছি? ফজরের ওয়াজ করছি। কেন? উম্মত যে ফজর পড়ে না, এই জন্য। আল্লাহ আমাদের সকলকে কাদ আফলাহাল মুমিনুন বানিয়ে দেন। আল্লাহ এই তালিকা আমার নামটা দিয়ে দেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ এই তালিকা আমাদের প্রত্যেকের নাম দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম। আমার কাছে কতগুলো কিতাব আছে। এটা বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। মুফতি শফিক সাহেব, এটা আপনাকে হাদিয়া না, আপনি একটা পৃষ্ঠা পড়তে হবে ইনশাআল্লাহ, হৃদয়ের দুনিয়া খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, সারা পৃথিবীতে জিকিরের শ্রেষ্ঠ কিতাব, নফসের উপরে লেখা, সারা পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব। আলহামদুলিল্লাহ, আমরা এটা ফেরি করি, আমি এটা ফেরিওয়ালা, আমি এটা কিওয়ালা, আমি হুজুরকে এটা হাদিয়া দিচ্ছি। অর্থাৎ পুরা মহাদেবপুরবাসীকে দিয়ে দিলাম। সুযোগ থাকলে আমাদের গাড়িতে কিতাব আছে, একটা একটা কিতাব কিনে নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুহু ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানু। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আবা ওয়া আজদাদদেরকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, পুরো উম্মতের জিন্দার মুর্দা সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েই দেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ আমরা ইসলাম চাই মাওলা, ইসলাম চাইতে গিয়ে আমি যদি একাও হয়ে যাই, আমি ইসলামই চাইবো মাওলা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে যেও না আল্লাহ, মুসলমান না হয়ে কবরে যেও না। আপনি বলেছেন মাওলা করিম আমাকে মুসলমান না বানায়া কবরে দিও না। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। সকলে বলেন আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে দেন, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ পূর্ণাঙ্গ মুসলিম বানিয়ে দেন, মুমিনে কামেল বানিয়ে দেন, মুসলিমে কামেল বানিয়ে দেন। মাওলা করিম মুমিনে কামেল বানিয়ে দেন, মুসলিমে কামেল বানিয়ে দেন। আল্লাহ মুহাজিরে কামেল বানিয়ে দেন, মুজাহিদে কামেল বানিয়ে দেন। আল্লাহ এতগুলো মানুষ এত রাত পর্যন্ত কথা শুনেছে, মাওলা আমাদেরকে কাদ আফলাহাল মুমিনুনের মধ্যে আমাদেরকে শুমার করে দেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন, মাওলা জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নামের আমাল থেকে বাঁচান। মাওলা আমরা ধোঁকা খেয়ে যাচ্ছি, মাওলা ধোঁকা খেয়ে যাচ্ছি। আল্লাহ কমিউনিজমের শব্দ ছিল সাম্য, আমরা সেই সাম্য বলা শুরু করছি। আল্লাহ আমেরিকার শব্দ ইনসাফ, আমরা সেটা বলা শুরু করেছি। মদিনার শব্দ ভুলে গেছি। মাওলা ইসলাম ইসলাম, আল্লাহ ইসলামের উপর আমাদের মরনা, ইসলামের উপর আমাদের জিনা, আমাদের জীবন আর মরণ ইসলামের উপরে করে দেন মাওলা। আমাদের জীবন আর মরণ ইসলামের উপরে করে দেন মাওলা। আল্লাহ আমাদের জীবন আর মরণ ইসলামের উপরে করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই মাহফিলকে যারা যতভাবে সাজিয়েছেন, যারা বলেছেন, যারা দিয়েছেন, যারা শুনেছেন, আল্লাহ মা বোনরা যারা হাত তুলেছেন, তাদের প্রত্যেককে আপনি কবুল ফরমান। রব্বে করিম আমার অনেক লম্বা সফর ঢাকা, মাওলা কেমনে যাব মাওলা, আপনি সহজ করে দেন মাওলা। আপনি প্রতিদিনের সফরগুলোকে সহজ করে দেন। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। আর 27টা দিন আছে মাওলা, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। রমজানের সিয়াম আর কিয়ামের হক আদায়ের তৌফিক দিয়ে দেন।
আল্লাহ সকলে বলেন আল্লাহ, এবার রমজানে একটা রোজাও ছাড়বো না মাওলা। আল্লাহ কোনো ওজরেও আমার থেকে রোজা ছুটিয়ে দিও না, সফরেও রোজা ছুটায় দিও না, কোনো ওজর দিয়া রোজা ছুটায় দিও না, কোনো ওজর দিয়া তারাবির নামাজ ছুটায় দিও না মাওলা। লাইলাতুল কদর নসিব করে দেন আল্লাহ, শেষ দশকে ইতিকাফ নসিব করে দেন, রমজানের হক আদায়ের তৌফিক দিয়ে দেন। মা বোনরা যারা হাত তুলেছেন তাদেরকেও ঈমান আমলের দৌলত দিয়ে দেন আল্লাহ। আল্লাহুম্মা আতি নুফুসানা বিতাকওয়াহা, আল্লাহুম্মা আতি নুফুসানা বিতাকওয়াহা, আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আনতা খায়রু মান যাক্কাহা, আনতা খায়রু মান যাক্কাহা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।